আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। আমার মনটা যতই খারাপ হোক আমি কাউকে বুঝতে দেই না, কারণ আমার জন্য অন্যের মন খারাপ হোক এটা আমি কখনোই চাই না। একটা কথা মনে রাখবে সবসময়, এই পৃথিবীতে তোমার কষ্ট তোমাকেই বহন করতে হবে, তোমার কষ্ট কখনো অন্য কেউ বহন করবে না। কিন্তু একটা জিনিস দেখবে, তোমার হাসির ওয়েটটা সবাই বহন করতে আসবে, এটাই বাস্তবতা। এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে ভালো থাকাটা জরুরি, কিন্তু আমরা মানুষ কতই না বোকা, ভালো থাকা বাদ দিয়ে ভালোবাসায় আটকিয়ে যায়। এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা এখন খুব কমে আছে, অল্প কিছু আছে, যারা পায় তারা অনেক ভাগ্যবান, তবে বেশিরভাগ কপালেই ছলনাময়ী ভালোবাসা জুটে। একটা কথা মনে রাখবে সবসময় তুমি তোমার নিজের কথাটাই শুনবে, কারণ অন্যের কথা শুনে কিছু একটা করে ঠকে সারা জীবন নিজেকে দোষী করবে না, এতে তোমার আত্মবিশ্বাসের অনেক ক্ষতি হবে। তুমি পাশে নেই তবু তোমাকে অনুভব করি, স্বপ্ন সত্যি হবে না জানি তবু তোমায় নিয়েই স্বপ্ন দেখি, এটাই বাস্তব ভালোবাসা। এই রঙের পৃথিবীতে কেউ কারো নয়, সবাই স্বার্থের জন্য আসে, স্বার্থ শেষে সবাই চলে যায়। কি আজব তাই না? মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত বন্ধু ভালো, কারণ মূর্খরা সবসময় পিছে থেকে আঘাত করে, শিক্ষিতরা কখনো পিছে থেকে আঘাত করতে পারে না। এই রঙের পৃথিবীটা কারো কারো কাছে অনেক কঠিন, আবার কারো কারো কাছে স্বর্গের মতো, কারণ কেউ কেউ ঘুমায় দোতলাতে, কেউ কেউ ঘুমায় বাসতলাতে। একটা কথা মনে রাখবে সবসময়, নিজের উপর আত্মবিশ্বাসটা কখনো হারিয়ে ফেলো না, কারণ আত্মবিশ্বাস ছাড়া কিছু করা সম্ভব নয়। আমি কখনো ভাবিনি তুমি আমাকে এরকম ভাবে কাঁদিয়ে চলে যাবে, আমি যদি আগে জানতাম আমি তোমাকে হয়তো কখনো ভালোই বাসতাম না। তোমার ভালোবাসাটাতে এতটা যে বেইমানি ছিল আমি এটা কখনো কল্পনাও করতে পারি নাই। তোমার মিষ্টি কথাতে এতটা যে মিথ্যে ছিল আমি কখনো ধরতেই পারি নাই। একদিন তুমিও কান্না করবে, সেদিন আমার কান্নার চেয়েও তুমি অনেক জোরে কান্না করবে, তখন হয়তো তুমি আমার অনুভূতিটা বুঝতে পারবে। কারণ মনে রেখো, কেউ কাউকে কাঁদিয়ে কখনো সুখী হতে পারে না, এর ফল একদিন না একদিন তাকে দিতেই হয়। জীবনে কখনো কাউকে ঠকিয়ে যাও না, কারণ এই পৃথিবীটা অনেক ছোট, একদিন না একদিন তোমাকেও ঠকে যেতে হবে। মানুষ কেউ কখনো মরতে চায় না, আর যদি সেই মানুষটা ভালোবাসে মন থেকে কাউকে তাহলে সে মরতেও দ্বিধাবোধ করে না। কি আজব তাই না? ভালোবাসা তো তখনই সুন্দর হয় যখন দুজনের চলাফেরা আর কথার মিল হয়। ভালোবাসার নামটা হয়তো সুন্দর, কিন্তু ভালোবাসার কষ্টগুলো অনেক কঠিন, যা হয়তো সবাই নিতে পারে না, আর যারা নিতে পারে না তারাই আত্মহত্যা করে শেষে। কি আজব পৃথিবী তাই না? তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানে, তুমি তাকেই ভালোবাসো যে তোমার ভালোবাসার সম্মান করতে জানে। ভালোবাসা আর ভালো লাগা যদি এক হতো তাহলে এই পৃথিবীতে হাজারো মানুষ কখনো আত্মহত্যা করে মরতো না। চলে গেছো ঠিকই, কিন্তু আমার এই মনটা নিয়ে গেছো, তবে তুমি আসবে কবে ফিরে আমার এই পৃথিবীটা রাঙিয়ে? আমি এই দিনটার অপেক্ষা করি এখনো। আমার ভালোবাসাতে কখনো ছলনাময় ছিল না, কিন্তু তোমার ভালোবাসাতে এতটা পরিমাণ ছলনাময় ছিল আমি এটা কখনো কল্পনায়ও ভাবতে পারি নাই। ছোট্ট এই পৃথিবীটাতে তুমি আমাকে এরকম একা করে যেতে পারলে। একটা কথা মনে রাখবে সবসময়, তুমি এই জীবনে যদি কাউকে ঠকাতে চাও তাহলে আগে একটা কথা মনে করবে, তোমার জীবনটা অনেক ছোট, একদিন না একদিন তোমাকে মরতে হবে। এই চিন্তাধারাটা যদি তোমার মাথার ভিতর থাকে তাহলে তুমি কখনো কাউকে অত সহজে ঠকাতে পারবে না। জীবনে যদি ভালো কিছু করতে চাও তাহলে বন্ধু নামে শত্রুগুলাকে আগে বিদায় করো, কারণ এরা কখনো তোমাকে উপরে উঠতে দেবে না। তুমি যদি 2 তলায় ওঠো তোমাকে টেনে হেঁচড়ে 1 তলায় নামানোর ব্যবস্থা করবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। নিজের উপর আর আল্লাহর উপর ভরসা রাখো, একদিন না একদিন অবশ্যই ভালো কিছু করতে পারবে। হ্যাঁ, তুমি হয়তো মানুষকে অনেক সহজেই কষ্ট দিতে পারবে, কিন্তু মানুষের কষ্ট তুমি অত সহজে দূর করতে পারবে না, এটা মনে রাখবে সবসময়। একটা কথা মনে রাখবে সবসময়, পরের 10টা কষ্ট আর আপনের একটা কষ্ট একদম সমান। পরের 10টা কষ্টে যা কিছু মনে হবে না, কিন্তু আপন মানুষের একটা কষ্ট ভিতরটা একদম চোরমার করে হয়ে যাবে, কথাটা মনে রাখবে সবসময়। কিছু ছেলেরা আছে তারা অল্পতেই কষ্ট পায়, কখনো কান্না করতে পারে না, কিন্তু ভেতরটা একদম চোরমার হয়ে যায়। কিছু ছেলে আছে তারা নিজের মানুষের ছোট্ট কথাটাতেই অনেক কষ্ট পায়। ঠিক এই ছেলেগুলাই কষ্ট পেতে রাজি আছে, কিন্তু কারোর মুখের উপর জবাব দিতে রাজি নেই। এই পৃথিবীতে তারাই হতভাগা, তারাই শুধু মানুষের কাছে ঠকে যায় বারবার। হায় রে পৃথিবীটা, তুই কারো কারোর জন্য কতই নিষ্ঠুর। হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো ফ্রেন্ড, যদি তোমাদের জীবনে কোনো বাস্তব ঘটনা থাকে তাহলে এই ভিডিওর পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবে। তোমাদের জীবনের বাস্তব ঘটনাটা আমাকে লিখে পাঠাবে, যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলে আপলোড করা হবে। তো গাইস, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ টুমোরো।